Assalamu alaikum everyone. Today we are going to talk about some irregular plurals. আমরা সবাই জানি গ্রামারে একটা চ্যাপ্টার আছে নাম্বার। তো আমরা জানি নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার মিন্স কোনো একক বা একটি জিনিসকে বোঝায়, প্লুরাল মানে হচ্ছে একের অধিক জিনিসকে বোঝায়। তো আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইরেগুলার প্লুরালস, যে প্লুরালসগুলো অনিয়মিতভাবে পরিবর্তন হয়। তার আগে আমরা একটু দেখে নিই সাধারণত একটা নাউন্সকে কিভাবে প্লুরাল বানাতে হয়। আমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডিং এস, ইএস, আইএস এন্ড অফ দ্য নাউন্স। কোনো নাউনের শেষে এস, ইএস অথবা আইএস যুক্ত করে আমরা সিঙ্গুলার ফর্মটিকে প্লুরালে পরিণত করতে পারি। আমরা এখানে তিনটি উদাহরণ রেখেছি বোঝার সুবিধার্থে। যেমন ক্যাট, এ ক্যাট একটি বিড়াল। যখন আমরা বলবো দুটি বিড়াল তখন সেটি হবে CATS, ক্যাটস। তার মানে হচ্ছে আমরা নাউনের শেষে শুধুমাত্র এস যোগ করেছি। এরপরেটা হচ্ছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো অর্থ হচ্ছে আম। আমরা যখন এই দুটি আম বা তার অধিক আম বলবো তখন সেক্ষেত্রে আমাদেরকে এই নাউনের শেষে ইএস যোগ করতে হবে। যেমন MANGOES, আমরা এই নাউনের শেষে ইএস যুক্ত করেছি। 3 নম্বরটি হচ্ছে বেবি। আমরা যখন বেবিকে প্লুরাল ফর্ম করব তখন সেটি হবে BAB। আমরা সেখানে ওয়াই এর পরিবর্তে আই দেব, তারপর ইএস যুক্ত করব, তখন সেটি হবে বেবিস। এখন আমরা দেখব প্লুরাল ফর্ম করতে ভিন্ন আরেকটি নিয়ম। এখানে দেখতে পাচ্ছেন nouns ending in F and FE, changing F to V, then add S or ES. কিছু কিছু নাউন আছে যেগুলোর শেষে F অথবা FE দিয়ে শব্দ শেষ হয়। সেরকম কিছু নাউন আছে যেগুলো পরিবর্তন করতে হলে F কে উঠিয়ে নিয়ে F এর পরিবর্তে V বসাবো, তারপর প্রয়োজনে S অথবা ES আমরা ব্যবহার করব। সেরকমই আমরা কিছু উদাহরণ রেখেছি। আমরা দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে নাইফ। নাইফ ওয়ার্ডের শেষে আমরা দেখতে পাচ্ছি FE দিয়ে শব্দটি শেষ হয়েছে। আমরা যখন এই নাইফকে প্লুরাল ফর্ম করতে যাব তখন নাইফটা হবে KNI এবং F এর পরিবর্তে বসবে V, তারপর আমরা ই যা আছে ই দেব, শুধু S যোগ করব। তাহলে দেখা যাচ্ছে FE দিয়ে শব্দটা শেষ হলো। আমরা F এর পরিবর্তে এখানে V বসিয়েছি, যে ইটা ছিল ইটা রেখেছি, শুধুমাত্র এসটা যোগ করেছি। তাহলে নাইফ এর প্লুরাল হবে নাইফস। দ্বিতীয়টি আমরা দেখতে পাচ্ছি লাইফ। একই জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি লাইফ নাউন্সের শেষে FE আছে, সেই জন্য একই নিয়ম অনুযায়ী F এটা পরিবর্তন হয়ে আমরা সেখানে V বসাবো। তাহলে দাঁড়াবে LI, F এর পরিবর্তে V, ই এখানে যেহেতু এ আছে আমরা ই বসাবো, তারপর শুধুমাত্র S যোগ করব। তাহলে এখানে F এর পরিবর্তে আমরা V বসালাম আর এখানে এক্সট্রা S যোগ করলাম, তখন লাইফ এর প্লুরাল হবে লাইফস। 3 নম্বরটি আছে ওয়াইফ। একই নিয়ম, ওয়াইফ ওয়ার্ডের শেষে আমরা আবার দেখতে পাচ্ছি FE আছে, সেই ক্ষেত্রে WI, F এর জন্য বসবে V, তারপর ই যেহেতু আছে ই বসালাম, শুধুমাত্র এসটা আমরা এখানে যোগ করে নেব। আর এই ভিটা হচ্ছে F এর পরিবর্তে। আমরা যখন বলবো তার দুজন স্ত্রী আছে তখন আমরা কি বলবো? He has 2 wives, not 2 wives. শেষেরটা আমরা দেখতে পাচ্ছি লিফ। লিফ মানে হচ্ছে পাতা। যদি একটি পাতা হয় সেটি হবে a leaf। যখন সেটাকে আমরা প্লুরাল করতে যাব তখন এখানে একটু ভিন্ন নিয়ম আছে। আমরা দেখতে পাচ্ছি লিফ এর শেষের অক্ষরটি হচ্ছে F। তাহলে আমরা কি করব? F এর পরিবর্তে আমরা V বসাবো, মানে LEA, এবং F এর জন্য বসাবো V, তারপর আমরা ES যুক্ত করব। তাহলে দাঁড়াচ্ছে লিভস। এবার আমরা প্লুরাল ফর্ম এর আরেকটি নিয়ম নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নাউন্স যে নাউনের শেষে ও দিয়ে শেষ হয় সেক্ষেত্রে কি হবে? এটা একটি সাধারণ নিয়ম, এটা ইরেগুলার প্লুরাল নয়। আমরা দেখতে পাচ্ছি এখানে পটাটো, যেমন হচ্ছে আলু। আমরা দেখতে পটাটোর শেষে আছে ও, টমেটোর শেষে আছে ও, হিরো শেষে আছে ও। তো এখানে আমি লিখে রেখেছি যে নাউনটা ও দিয়ে শেষ হয় সেই
নাউনকে প্লুরাল করতে হলে আমরা সেক্ষেত্রে শুধুমাত্র এস যোগ করলেই সেটি প্লুরাল ফর্ম হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, পটেটোটা হবে পটাটোস, আমরা এখানে ইএস যোগ করেছি। ঠিক তদ্রূপ টমেটোটা হবে টমাটোস, এরপরে হিরো হবে হিরোস। তবে দেখতে পাচ্ছি সবগুলা নাউনের শেষে ও দিয়ে শেষ হয়েছে, সেজন্য আমরা নিয়ম অনুসারে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ইএস যোগ করে সেটাকে প্লুরাল করে দিয়েছি। এই পর্বে আমরা কিছু ব্যতিক্রমী প্লুরালস ফর্ম নিয়ে আলোচনা করব, যেগুলো শেষে এস অথবা ইএস যোগ করলে হবে না। সেক্ষেত্রে কি হবে, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে লিখে রেখেছি নাউন দ্যাট চেঞ্জ ভাওয়েলস। কিছু কিছু নাউন আছে সেগুলোকে প্লুরাল করতে হলে সেগুলো ভাওয়েল পরিবর্তন করে দিলেই তখন প্লুরাল ফর্ম হয়ে যাবে। আমরা উদাহরণ হিসেবে বোর্ডে লিখে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম শব্দটি হচ্ছে ফুট। ফুট অর্থ হচ্ছে পায়ের পাতা। তো ফুট যখন আমরা প্লুরাল ফর্ম করতে যাব তখন আমরা এই দুটি ভাওয়েল পরিবর্তন করে সেটির পরিবর্তে ডাবল ই দিলেই সেটি প্লুরাল ফর্ম হয়ে যাবে। তখন কি দাঁড়াচ্ছে, ফুট হবে ফিট। তারপর আছে টুথ। টুথ মানে হচ্ছে দাঁত, এটা সিঙ্গুলার ফর্ম। ঠিক একই রকম আমরা যখন সেটিকে প্লুরাল ফর্ম করতে যাব তখন আমরা দুটো ভাওয়েলকে চেঞ্জ করে দিয়ে ভাওয়েলের ও এর জায়গায় ই বসিয়ে সেটি প্লুরাল ফর্ম হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, টুথটা হবে টিথ। আমরা ডাবল ওর পরিবর্তে ডাবল ই এখানে ব্যবহার করছি। তারপর এটি হচ্ছে গুজ, যেটাকে হাঁস বোঝানো হয়। ঠিক একই রকম আমরা যদি সেটাকে প্লুরাল করতে চাই তাহলে আমরা ডাবল এ এর ও এর জায়গায় ই ব্যবহার করব, তাহলে সেটি দাঁড়াবে গিজ। গুজটা হবে গিজ, উমেন এন্ড মেন। এখানে শুধু আমরা একটি ভাওয়েল পরিবর্তন করব, তাহলে সেটি প্লুরাল ফর্মে রূপ নেবে। আমরা উমেনের মধ্যে যে এইটা দেখতে পাচ্ছি, এইটা পরিবর্তন করে আমরা শুধু ই বসালেই সেক্ষেত্রে প্লুরাল হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, WOMEN। আমরা এখানে এ এর পরিবর্তে ই ব্যবহার করেছি। তারপর ম্যান। ম্যান অর্থ হচ্ছে একজন মানুষ বোঝায়, আবার কোনো জাত বোঝাতে আমরা ম্যান শব্দ ব্যবহার করি। কিন্তু যখন একজন মানুষ বোঝাবো তখন হবে ম্যান, আবার যখন দুজন বা দুয়ের অধিক মানুষ বোঝাবো তখন আমরা এই ভাওয়েলটা পরিবর্তন করে এ এর পরিবর্তে সেখানে ই ব্যবহার করব, তখন সেটি হয়ে যাবে ম্যান। Now we are going to talk about most interesting part of the plurals form, that is called irregular plurals. এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে irregular plurals। আমরা যখন দেখছিলাম যে সাধারণত কোনো নাউন্সকে প্লুরাল করতে হলে আমরা ওয়ার্ডের শেষে এস অথবা ইএস যোগ করেছি, অথবা কখনো কখনো এফ ই অথবা এফ এর পরিবর্তে ভি সেখানে বসিয়ে তারপর এফ ইএস যোগ করেছি। এবার আমরা যে নিয়মটা দেখব সেটি সম্পূর্ণ ভিন্ন। আসুন আমরা কিছু উদাহরণ দেখি। এখানে লিখে রেখেছি মাউস। আমরা সবাই জানি মাউস অর্থ হচ্ছে ইঁদুর। যখন আমরা সেখানে বলবো দুটো বা তার বেশি ইঁদুর, তখন সেটা কি হবে? আমরা যদি সাধারণ নিয়ম অনুসারে যাই তাহলে তো এভাবে হওয়ার কথা, মাউসটা হবে মাউসেস। আসলে এটি নয়। এখন বলতে পারেন তাহলে এখানে নিয়মটা কি হবে? আসল কথা হচ্ছে ইরেগুলার মধ্যে যেখানে কোনো নিয়ম বা কোনো ধারা নেই, এগুলো সম্পূর্ণ ভিন্ন। তাই এই অংশটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখব মাউস, লাউস, অক্স, চাইল্ড, পার্সন, এগুলোর প্লুরাল ফর্ম কি হয়। মাউস হবে মাইস, লাউস হবে লাইস, অক্স হবে অক্সেন, চাইল্ড হবে চিলড্রেন, পার্সন হবে পিপল। লাউস মানে হচ্ছে কুকুর, অক্স মানে ষাঁড়, চাইল্ড মানে বাচ্চা, পার্সন মানে ব্যক্তি। এই পার্টে আমরা দেখতে পাচ্ছি আমরা বেশিরভাগ সময় যখন একজন ব্যক্তি বোঝায় আমরা বলি ওয়ান পার্সন, আবার যখন পাঁচজন ব্যক্তি ইংরেজি করতে যাই তখন আমরা বলে ফেলি ফাইভ পার্সন। আমরা বলছি মাউস হবে মাইস, লাউস হবে লাইস, অক্স হবে অক্সেন, চাইল্ড হবে চিলড্রেন, পার্সন হবে পিপল। আরো অনেকগুলা শব্দ আছে যেগুলা ঠিক একই রকম ইরেগুলার ফর্মে ব্যবহার করতে হয়, কোনো নির্দিষ্ট নিয়ম বা কানুন নেই। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিছু কিছু নাউন আছে যেগুলা কোনো পরিবর্তন হয় না। আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডে লিখে রেখেছি irregular nouns that don't change at all। কিছু কিছু নাউন আছে যেগুলা প্লুরাল ফর্ম সিঙ্গুলার যা হবে প্লুরালটা ঠিক একই রকমই হবে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ফিশ, ফিশ একাধিক হলেও ফিশ হবে। শিপ, যেটাকে বলছে আমরা ভেড়া, ভেড়া যদি প্লুরাল হয় ঠিক শিপই থাকবে। তারপর হচ্ছে ডিয়ার, ডিয়ারটার প্লুরাল ফর্ম একই ডিয়ার। তারপরে শ্রিম্প, যেটাকে চিংড়ি আমরা বলে থাকি, সেটি যদি প্লুরাল হয় তাহলে সেক্ষেত্রে শ্রিম্প থাকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু প্রোনাউন আছে, আমরা কয়েকটি উদাহরণ এখানে দিয়েছি। কিছু নাউন আছে যেগুলা কোনো পরিবর্তন হয় না, সিঙ্গুলার যাই হবে প্লুরাল ফর্ম তাই হবে। আশা করি আপনারা যারা ভিডিওটি দেখেছেন, দেখার পর আপনারা খুবই উপকৃত হবেন এবং বিশেষ করে ইরেগুলার ফর্ম বা কিছু কিছু যে শব্দগুলা কোনো পরিবর্তন হয় না, প্লুরাল ফর্ম হয় না, সিঙ্গুলার এবং প্লুরাল একই, সেগুলোকে দেখে আপনারা যে কনফিউশন ছিল, আমার মনে হয় না এই ভিডিও দেখার পর আপনাদের আর থাকবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।